নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। নিউজ রুম লাইভ শুরু করছি, আমি মিমি। এসআইআর এর প্রতিবাদে ফের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মেট্রো চ্যানেলে বসবেন ধর্নায়, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিলেন ফের সুপ্রিম কোর্টে যাওয়ার। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ। শনিবার এই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলিয়ে বাদ গেছে 63 লক্ষের বেশি ভোটারের নাম। এখনো বিচারাধীন 60 লক্ষেরও বেশি। তৃণমূলের দাবি তালিকায় কারচুপি করা হচ্ছে। বিজেপির কথায় কাজ করছে কমিশন। এই অভিযোগে ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মেট্রো চ্যানেলে বসবেন ধর্নায়। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। আমরা যখন মিটিং করতে গেছিলাম জ্ঞানেশ কুমারের সাথে, তিনি স্পষ্টত বলেছিল এবং আমাদের কাছে তার প্রুফ রয়েছে যে যদি একবার কারো নাম ড্রাফট লিস্টে উঠে যায় তার নাম আর কোনোভাবে ডিলিট করা যাবে না। তার কারণ তার ম্যাপিং হয়ে গেছে, তার নাগরিকত্ব নেওয়ার প্রশ্ন নেই। এগুলো আমরা সর্বোচ্চ আদালতের কাছেও তুলবো, আমরা আমাদের মতো আইনতেও লড়বো, আর আমরা এই নিয়ে মাঠেও নামবো। মুর্শিদাবাদের 5টা বিধানসভা বলি। রঘুনাথগঞ্জ বিজেপি ভোট পেয়েছিল 27,000, আন্ডার অ্যাডজুডিকেশন 1,15,000। ভগবান গোলা বাই ইলেকশন হয়েছিল, তৃণমূল জিতেছিল, বিজেপি ভোট পেয়েছিল 18,490। বদলানিতে 1,10,000 মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। শামশেরগঞ্জ 1,08,400 লোক আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। সুতি 1,04,980 জনকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। লালগোলা 1 লক্ষ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। মালদার ক্ষেত্রে 2021 সালে সুজাপুরে বিজেপি ভোট পেয়েছিল 18,000, সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন একটা বিধানসভা থেকে 1,34,000, মানে 90% অফ দ্য বিধানসভা। আপনি বলে দিন না এই বিধানসভার মানুষ ভোট দেবে না, আপনি ঠিক করুন। রতুয়া বিজেপি ভোট পেয়েছিল 57,000, আন্ডার অ্যাডজুডিকেশন 1,04,000। মালতীপুর বিজেপি ভোট পেয়েছিল 36,156, আন্ডার অ্যাডজুডিকেশন 94,737। একটা বিধানসভার 5%, 7%, 10% লোক নয়, 90% লোক আন্ডার অ্যাডজুডিকেশন। আর এটা একমাত্র বাংলায় হচ্ছে। মহিলাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, এসসিদের নাম বাদ দেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হচ্ছে, এসটিদের নাম বাদ দেওয়া হচ্ছে, বেছে বেছে, যারা বিজেপিকে ভোট দেয় না। 19শে জানুয়ারির যে নোটিফিকেশনটা, এটার সাথে যদি আপনারা প্রেস রিলিজটা ম্যাচ করে দেখেন, যেখানে দিনের শেষে ওরা বলেছিল 41,000 ফর্ম 7 পড়েছে, আর প্রেস রিলিজ করে নোটিফিকেশন ইস্যু করে বলছে যে ফর্ম 7 এর সংখ্যা 5,48,000। ফর্ম 6 দেখানো হয়েছে, সেখানে দেখানো হয়েছে টোটাল হচ্ছে 1,82,036। তাহলে 4 লক্ষ কোথায় গেল? 5 লক্ষ বাদ দেওয়া আর ফর্ম 6 থেকে 4 লক্ষ বাদ দেওয়া, এখানেই তো 9 লক্ষ ভোটের হেরফের হয়েছে। নির্বাচন কমিশন তো বললো না কজন রোহিঙ্গা ধরা পড়েছে, কজন বাংলাদেশি ধরা পড়েছে। আজকে তো এদের উচিত প্রকাশ্যে নিঃশর্তে সামনে জনসমক্ষে এসে কান ধরে উঠবস করে বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া। 26-এ আপনাদের আসন সংখ্যা 50-এর নিচে যাবে। নিউজ 18 বাংলা।